শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখন বেজেছে সকাল 7:30। তো এই যে আমার সকালের কাজবার সারা হয়ে গিয়েছে, স্নানও করে নিয়েছি। তো চলো এবার আমি পুজোটা করব। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো। তো আমি পুজোটা করে নিই। তো দেখো বন্ধুরা, আমার পুজোটা দেয়া হয়ে গেছে। আর দেখো আজকে বেশি ফুল ফোটে না, কম ফুল ফুটেছিল। এই যে অল্প করে ফুল দিয়ে দেখো আজকে পুজোটা সেরে নিলাম। তো অন্যদিন তো অনেক ফুল ফোটে তোমাদের দেখিয়েছি, তো দেখো আজকে অল্প করে ফুল ফুটেছিল। তো চলো বন্ধুরা, আমি এখন নিচে নামবো। তো বন্ধুরা, এখন আমি নিচে নেমে এসে দেখো দেখছি যে সবাই মিলে মাছ ছাড়াচ্ছে। তো এর আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি সবাই মাছ ছাড়াচ্ছিল। তো আজকেও দেখো সবাই মিলে মাছ ছাড়াচ্ছে, তো সেটাও আজকেও তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা। তো দেখো কত মাছ লেগেছে জালে, আর অনেকগুলোই জাল জমির মধ্যে জাল ফেলে। তো দেখো বন্ধুরা কত মাছ পড়েছিল, দেখো কত পুঁটি মাছ। তো পুঁটি মাছের মধ্যে শিঙি মাছ, কই মাছ যেগুলো ছিল। তো দেখো কাকিমা এখন শিঙি মাছগুলো বেছে নিচ্ছিল। তো দেখো অনেকগুলো শিঙি মাছও পড়েছিল। আর পুঁটি মাছ তো তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো পুঁটি মাছ, প্রায় 2 কিলোর মতো হয়ে গিয়েছিল পুঁটি মাছ। তো এইরকমই প্রত্যেক দিনই কাকু মাঠে জাল দিয়ে আসে। তো প্রত্যেক দিনই এইরকমই এত এত করে মাছ পড়ে, তো একে একে করে দিয়ে দেয়। তো এত মাছ তো আর বাড়িতে খাওয়া যাবে না, তো একে একে করে দিয়ে দেয়। তো দেখো কত মাছ পড়েছিল, আমি তোমাদের সেটা দেখাচ্ছি। এই দেখো শিঙি মাছও কতগুলো পড়েছিল। তো দেখো বন্ধুরা, আমি তো তোমাদের দেখালাম কত মাছ পড়েছে, সবাই মিলে জাল থেকে মাছ ছাড়াচ্ছিল। তো তারপরে দেখো এইদিকে এই যে কই মাছ, শিঙি মাছ যেগুলোই লেগেছিল জালে, পুঁটি মাছও ছিল, আর এই মাছগুলোও লেগেছিল। তো দেখো আমি এই যে এখন মাছগুলো কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তো পরে রান্না করব। তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা, সঙ্গে থাকো। চলে এসেছি আমাদের সবজি বাগানে। তো দেখো এখন এসেছি সবজি বাগানে, আমি শাক তুলবো। এই যে হাতে করে একটা ঝুড়ি নিয়েও এসেছি, তো শাক তুলছি এখন বন্ধুরা আমি। তো আমি তো তোমাদের সবজি বাগানটা এর আগের ভিডিওতেও দেখিয়েছি। তো দেখো আজকে আবারও চলে এসেছি সবজি বাগানে। তো অনেক দিন পরেই এসেছি, তার কারণ তোমরা তো দেখিয়েছো বন্ধুরা। তো বন্যা হয়ে গিয়ে জল হয়ে গিয়েছিল, তো এখন জল কমে গিয়েছে। তো বাবা দেখো শীতের শুরুতে নতুন সবজি লাগিয়ে দিয়েছে। তো এখন সমস্ত গাছগুলো চারা গাছ আছে। তো এই শাকগুলো খাওয়ার মতো হয়েছে, তো এই জন্য আমি শাকগুলোই এখন তুলে নিচ্ছি, রান্না করব তুলে নিয়ে গিয়ে। তো বন্ধুরা আমি শাকগুলো তুলে নিই, তোমরা দেখতে থাকো। তারপরে দেখো আমি তোমাদের এখন এই যে একটু ঘুরিয়ে দেখাচ্ছি কি কি গাছ লাগিয়েছে। এই যে দেখো গাঁদা ফুলের গাছ লাগিয়েছে। তো আরও বিভিন্ন রকমের গাছ লাগিয়েছিল, যেমন কি বেগুন গাছ, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, সমস্ত কিছু গাছ লাগিয়েছে। তো যখন হবে এই গাছগুলো যখন সবজিতে পরিণত হবে, তো তোমাদের আমি ঘুরে ঘুরে একদিন দেখাবো ঘুরিয়ে। তো চলো বন্ধুরা, আমার তো শাকটা তোলা হয়ে গিয়েছে, শাকটা তুলে নিয়ে এবার আমি বাড়ির দিকে যাব। তো বন্ধুরা দেখতে থাকো তোমরা।
তো তারপরে আর কি এই যে দেখো এখন সবজি বাগান থেকে এসে সবজি কাটতে বসে পড়েছি রান্না করব বলে। তো দেখো এখন আগে শাকটাই কেটে নিচ্ছি, আর শাকগুলো এত নরম ছিল। তো শাকগুলো সত্যিই প্রচুর নরম ছিল বন্ধুরা, যেহেতু নতুন শাক লাগিয়েছে তো একদমই কচি নরম ছিল। তো বন্ধুরা আমি এখন সবজিটা কেটে নিই। তো সবজি কেটে দেখো এদিকে বসে পড়েছি মশলাটা বাটতে। তো মশলা বাটার আগে তোমরা তো দেখেছো এর আগের ভিডিওতে প্রত্যেক দিনের মতো ভালো করে এই যে শিলটা ধুয়ে নিলাম। তো শিল ধুয়ে নিয়ে এখন এই যে মশলাটা বেটে নিচ্ছি। তো মশলা বাটছি তরকারি করব বলে। তো দেখো মশলাটা বাটা হয়ে গিয়েছে, মশলা বেটে নিয়ে এখন এই যে রান্না করতে শুরু করে দিয়েছি। এই যে কুমড়ো আর শাক দিয়ে একটা সবজি করব, ওই জন্যে কুমড়ো আর শাকটা আগে ভালো করে ভেজে নিলাম তেলের মধ্যে। তারপরে এই যে দেখো তেল দিয়ে আবারও কড়াইতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর এই যে এখন দিচ্ছি সরষা। তো এগুলো দিয়ে এখন এই যে কুমড়ো আলুটা ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। তো দেখো এখন দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখো এখন দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। তো দেখো আদা জিরে বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আবারও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো শাকটা দিয়ে জল দিয়ে দেব। তো দেখো তো এদিকে দেখো বন্ধুরা আমার রান্নাগুলো সমস্ত রান্না হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করেছি। তো করেছিলাম পটল ভাজা আর কুমড়ো আর শাক দিয়ে একটা সবজি করেছিলাম, আর এর মধ্যে ছোলাও দিয়েছিলাম, আর করেছিলাম মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে। এই যে দেখো কই মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে। তো আজকে কম কম মনে হচ্ছে তোমাদের দেখে, তার কারণ হলো মা বাবা বাড়িতে ছিল না, আমরা 3 জনাই ছিলাম। তো 3 জনাই বলতে তোমাদের দাদা ভাই, আমি আর আমার মেয়ে। তো ওই জন্য দেখো এই যে ছোটো হাঁড়িতে করে রান্না করেছি, ভাত করেছি। তো তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। তো এখন বেজেছে 7:30 বেজেছে। তো আমি সন্ধেবেলায় সন্ধে টন্ধে দেখিয়ে মেয়েকে পড়তে দিতে গিয়েছিলাম। তো মেয়েকে দিয়ে এসে 1 ঘন্টার মতো এই যে লাইভ করলাম। তো লাইভ করে এখন এই যে রান্নাঘরে এসেছি, রান্না করব বলতে মা মেয়ের মতোই শুধু রান্না করব, তার কারণ বাড়িতে কেউ নেই। তোমাদের তো বলেছি বাবা মা বাড়িতে নেই। তো তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই, ও কাজে বেরিয়ে গেছে। তো আমরা মা মেয়েতেই আছি, মা মেয়ের জন্য কিছু একটা দেখি রান্না করব। তো চলো বন্ধুরা আমরা এখন মা মেয়ের জন্য কি রান্না করি দেখতে থাকো বন্ধুরা। তো এই যে এখন লেগে পড়েছি ময়দা মাখতে। এই যে এখন জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি, আর ময়দার মধ্যে কোনো ময়েল টয়েল কিছুই দিলাম না, শুধুমাত্র নুন আর জল দিয়ে মেখে নিয়েছি। তো এদিকে আমার ময়দাটা মাখাও হয়ে গিয়েছে। তারপরে দেখো এই যে এখন রুটির আকারে বেলে নিচ্ছি। তো রুটি বেলে নিয়ে তারপরে দেখো এই যে একটা ছুরির সাহায্যে এখন কেটে নিচ্ছি দেখো। তো বন্ধুরা এই খাবারটা আমি ছোট থেকেই খেয়ে এসেছি। তো আমার দিদা মা বানাতো, আমার খুব ভালো লাগতো খাবারটা। তো আমার তো খুব পছন্দ, আর আমার কাছ থেকে আমার মেয়েরও পছন্দ এই খাবারটা। কিন্তু আমাদের বাড়িতে কেউ খুব একটা পছন্দ করে না। তো যেহেতু আমি তোমাদের বললাম মা বাবা বাড়িতে ছিল না, বাড়িতে নেই, তো তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই, শুধুমাত্র মা আর মেয়ে খাবো। তো এই জন্যেই আজকে বানিয়ে ফেললাম খাবারটা। তো এই খাবারটা বানানো হয় না, সবাই থাকে, সবাই তো বললাম পছন্দ করে না, ওই জন্য বানানো হয় না। তো যেহেতু মা মেয়ে ছিলাম তাই দেখো বানিয়ে ফেললাম খাবারটা। তো এই যে আগে থেকে আমি দুধটা ফুটতে দিয়েছিলাম গ্যাসের মধ্যে। তো দেখো আমার সমস্ত রুটিগুলো বেলে সবকটা রুটি কাটাও হয়ে গিয়েছে। তো এখন দুধটা দেখো ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি এই যে সেই কালী পুজোয় গুড়িয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছি, হলুদের বাতাসা, সেই বাতাসা দিয়েই আমি এখন খাবারটা বানিয়ে নিচ্ছি।
তো দেখো দুধটা ফুটে উঠতে এখন দিয়ে দিচ্ছি ওই যে কেটে রেখেছিলাম রুটিটা, তো ওইগুলো এখন দিয়ে দিচ্ছি। তো সত্যি বলছি বন্ধুরা, খাবারটা খেতে খুব সুন্দর হয়েছিল। তো যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি বন্ধুরা, ওই জন্য আগে থেকেই বলতে পারছি। তো সত্যি খাবারটা খেতে খুব সুন্দর হয়েছিল, সুস্বাদু হয়েছিল। তো দেখো বন্ধুরা, এই যে আমি এখন দিয়ে, তো এটা সেদ্ধ হবে পর্যন্ত আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো এদিকে আমার খাবারটা বানানো হয়ে গিয়েছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। তারপরে তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। তো দেখো একটা একটা করে কেমন, কারোর গায়ে তো কেউ বন্ধুরা, লেগে তোমরা নেই। তো দেখলে আমার মা মেয়ে দুজনের খাবার বানানো হয়ে গেল। তো এবারে আমি যাব মেয়েকে আনতে। তো সন্ধ্যেবেলা তো মেয়েকে পড়তে দিয়ে এসেছি তোমাদের বললাম। তো এখন যাব মেয়েকে আনতে। তো চলো বন্ধুরা, এখন মেয়েকে নিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে এইদিকে দেখো মা মেয়ে দুজনের খাবারটা এখন বেড়ে নিচ্ছি। দুটো কাঁসি নিয়েছি, দুটো কাঁসির মধ্যে খাবারটা বেড়ে নিচ্ছি। তো অনেকটাই পরিমাণে হয়ে গিয়েছিল, তো এতটা তো আমরা খেতে পারবো না। তো দেখো অল্প অল্প করে নিয়ে কিছুটা থেকে যাবে। তো এত টাকা দুজনের পক্ষে খাওয়া তো সম্ভব না। তো দেখো এদিকে এই যে বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।